প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের, ডাক পেতে পারেন মার্সে ব্রাজিল দলে। দেখুন, কার্লো আনচেলত্তির ব্রাজিল দল এখনও তাদের নাম্বার 9 খুঁজে বেড়াচ্ছে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে এক ব্রাজিলিয়ান গোলের পর গোল করে যাচ্ছেন। তবে কি এবার ব্রাজিলের স্ট্রাইকার সংকটের সমাধান হতে যাচ্ছে? সে প্রশ্নের উত্তর সময়ের হাতে তোলা থাক। আপাতত ইগোর থিয়াগো মার্সের ইউরোপ সফরের দলে জায়গা পাওয়ার দাবিটা আরও জোরালো করে তুলেছেন তার পারফরমেন্স দিয়ে। গতকাল 7 জানুয়ারি গড়ের মাঠ ডিজেট কমিউনিটি স্টেডিয়ামে সান্দারল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। এই ম্যাচে ব্রেন্টফোর্ডের হয়ে প্রথম দুটি গোল এসেছে ইগোর থিয়াগোর পা থেকে, আর তাতেই এক বিশেষ কীর্তি গড়েছেন এই 24 বছর বয়সী স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি এখন ইগোর থিয়াগোর। সান্দারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি লিগ মৌসুমে নিজের গোল সংখ্যা 16তে নিয়ে গেছেন থিয়াগো। ইএসপিএনের গবেষণা অনুযায়ী ইংল্যান্ডের শীর্ষ লিগে এক মৌসুমে কোনো ব্রাজিলিয়ানের করা এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে থিয়াগো পেছনে ফেলেছেন লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো, আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ম্যাথিউস কুনহাকে। তারা প্রত্যেকেই প্রিমিয়ার লিগে এক মৌসুমে 15টি করে গোল করেছিলেন। ম্যাথিউস কুনহা গত মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে 15 গোল করেছিলেন। বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। এভারটনের বিপক্ষে গত রোববার 4 জানুয়ারি হ্যাট্রিকের পর টানা দ্বিতীয় হ্যাট্রিকের পথে ছিলেন থিয়াগো। তবে সান্দারল্যান্ডের বিপক্ষে ম্যাচের 82তম মিনিটে তাকে তুলে নেন ব্রেন্টফোর্ডের ম্যানেজার কিথ অ্যান্ডার্স। ম্যাচের পর ব্রেন্টফোর্ডের কোচ বলেন, ও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই যখন সে একটু আঘাত পায় তখনই আমার মাথায় ছিল তাকে রক্ষা করার কথা এবং পুরো ম্যাচ থেকে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। কিন্তু সে ততক্ষণে 2 গোল করে ফেলেছে। আমি জানি না মানসিকভাবে কেমন, তাই সিদ্ধান্তটা নেওয়া সত্যিই কঠিন ছিল। শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, যেটা ওর কাছে খুব একটা পছন্দীয় হয়নি। ইভান টোনি, রায়ান এমবিউ ও ইয়ানো উইসা ক্লাব ছাড়ার পর থিয়াগোই এখন ব্রেন্টফোর্ডের প্রথম পছন্দের স্ট্রাইকার। 2024 সালের গ্রীষ্মে ক্লাব ব্রুক থেকে থিয়াগোকে 30 মিলিয়ন পাউন্ডে প্রায় 494 কোটি টাকায় দলে নেয় ব্রেন্টফোর্ড। তবে চোটের কারণে প্রথম পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। অ্যান্ড্রুস আরও বলেন, যে কেউ যদি বলে সে ভেবেছিল থিয়াগো এতটা ভালো হবে, তাহলে সে সম্ভবত পুরোপুরি সৎ নয়, কারণ খুব কম খেলোয়াড়ই বুলগেরিয়ান লিগ থেকে বেলজিয়ান লিগে এসে এরপর 1 বছর ইনজুরিতে মাঠের বাইরে থেকে এমনভাবে এই লিগে প্রভাব ফেলতে পেরেছে। সে অসাধারণ, আমি তাকে কারো সঙ্গে বদলাতে চাই না। ইগোর থিয়াগো এখনও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি, তবে এমন পারফরমেন্সের পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য জাতীয় দলে তাকে উপেক্ষা করা কঠিনই হবে। এখন দেখা যাক আনচেলত্তির ব্রাজিল তাকে জাতীয় দলে নেয় কিনা।